এইচটিএমএল করব বা কোথায় শিখবো এইচটিএমএল, তো এইচটিএমএল শেখার সবথেকে ভালো ওয়েবসাইট হচ্ছে W3 স্কুল। এই যে এই লিঙ্কটা আমি আপনাদের কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আজকে আমরা যে বিষয়টা শিখবো যে এইচটিএমএল কিভাবে শেখা যায়, কোন ওয়েবসাইট থেকে শেখা যায় এবং কোন ওয়েবসাইটটা সব থেকে ভালো। তো W3 স্কুল সব থেকে ভালো ওয়েবসাইট আমার দেখা মতে। আপনি যদি এইচটিএমএল শিখতে চান, যারা অনেকে ইন্টার পাস করে বসে আছেন বা লকডাউনে বসে আছেন, তারা এখান থেকে শিখতে পারেন আর কি। খুবই সুন্দর একটা ওয়েবসাইট। তো আমি এই ওয়েবসাইটটাতেই শিখি মোটামুটি, এবং এখান থেকেই আপনাদের সবাইকে আমি শেখাবো। আজকে যে বিষয়গুলো আমরা জানবো, আমরা আজকে মোটামুটি জানবো। ইন্ট্রোডাকশনে আমি ক্লিক করলাম, তাহলে ইন্ট্রোডাকশন আমরা পেয়ে গেলাম। ইন্ট্রোডাকশন জিনিসটা কি? তো এই ইন্ট্রোডাকশনে আসার পর আপনারা যদি দেখেন যে হোয়াট ইজ এইচটিএমএল, তো এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল ইজ এ স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ। আমরা যে ওয়েব পেজ তৈরি করি তার জন্য একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা একটা মূলত। তারপর হচ্ছে যে এইচটিএমএল ডিসক্রাইব করে ওয়েব পেজ, মানে কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করে বা তৈরি হয় বা বর্ণনা দেয় সেই বিষয়ে। আর হচ্ছে কনসিস্ট অফ সিরিজ অফ এলিমেন্ট। এইচটিএমএল হচ্ছে কিছু এলিমেন্টের সিরিজ, ঠিক আছে। তারপর হচ্ছে এইচটিএমএল এলিমেন্টস টেল ব্রাউজার হাউ টু ডিসপ্লে এ কন্টেন্ট, অর্থাৎ আমরা যখন কোনো ব্রাউজার ডাউনলোড করি, এই ব্রাউজারগুলো মূলত করে কি, যে আমাদের কন্টেন্ট বা কন্টেন্ট ডিসপ্লে করার জন্যই আসলে এইচটিএমএল ব্যবহৃত হয়। তারপর বলছে যে এইখানে যে এইচটিএমএল এলিমেন্টস লেভেল পিসেস অফ কন্টেন্ট সাচ অ্যাজ দিস ইজ হেডিং প্যারাগ্রাফ, মানে কিছু কিছু কন্টেন্ট থাকে যেগুলোকে বিভিন্ন পিসে প্রদর্শন করে, যেমন অনেকগুলো পিসের সমন্বয়ে একটা এইচটিএমএল গঠিত হয়। তারপর বলছে যে সিম্পল এইচটিএমএল ডকুমেন্ট, অর্থাৎ একটা এইচটিএমএল কিভাবে আপনারা তৈরি করবেন। তো এই বিষয়ে আপনারা চাইলে এখান থেকেই আপনারা কোড করে দেখতে পারেন। তো কোড করা খুবই ইজি। তো আমরা শুরু করি আমাদের কোড। এইখানে যে এই যে ট্রাই ইয়োর সেলফ, এই বাটনটাতে যদি দেখেন, এইখানে দেখেন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম একটা পেজ চালু হবে। এখানে আপনি এইচটিএমএল করবেন এবং পাশেই সব কিছু দেখাবে। তো কিছুক্ষণের জন্য আমরা এটা ডিলিট করে দিই, আমরা নিজেরাই কোডটা করব এবং দেখব। তাহলে আমরা প্রথমে দেখি যে এইচটিএমএল। তো এইচটিএমএল হচ্ছে রুট, অর্থাৎ এইচটিএমএল শুরু করতে অবশ্যই এই কথাটা লিখতে হবে, এই ট্যাগটা লিখতে হবে। ট্যাগ কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, মানে সরি, গ্রেটার দেন অ্যান্ড লেস দেন, এই দুটো চিহ্নের মাঝে ট্যাগ থাকে। আমরা ট্যাগ বুঝবো যে যেটাতে গ্রেটার দেন অ্যান্ড লেস দেন আছে সেটাই কিন্তু ট্যাগ, ঠিক আছে। তো আমরা যদি এইচটিএমএল লিখি, তাহলে এইচটিএমএল হচ্ছে আমাদের রুট লেভেল, অর্থাৎ প্রথম শুরু। এইচটিএমএল শুরু করলাম আমরা। তারপর আমরা যেটা দেব হেড, HEAD হেড। আর তারপর আমরা করব কি, হেডকে ক্লোজ করে দেব, যেটাই লিখবো সেটারই ক্লোজ করে দেব। আর ক্লোজ করার জন্য অবশ্যই প্রথমে লেস দ্যান দিতে হবে, তারপর একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে আপনাকে লিখতে হবে। আমি একটু বড় করে দেই সবার জন্য ভালো হবে তাহলে। তো এই যে আমরা দেখতেছি যে এটা শুরু, এটা হচ্ছে শুরু, এই HEAD হেড দিয়ে আমরা শুরু করলাম। আর এটা হচ্ছে ফিনিশিং লাইন বা ইন্ট ট্যাগ, HEAD হেড, মানে হেড ক্লোজ করে দিলাম। তারপর আমি এখানে ইন্টার চাপলাম। তারপর আমরা এখানে লিখব টাইটেল। টাইটেল, তো টাইটেল জিনিসটা কি? আমরা বলি না যে আমার নাম যেমন হচ্ছে লিমন মোহন্ত, মোহন্ত আমার টাইটেল। তারপর হচ্ছে অনেকের আছে যে ইসলাম টাইটেল, যেমন অনিক ইসলাম। তারপর আছে মানে রাকিব ইসলাম, এই টাইপের আর কি টাইটেল। তাহলে আমরা যে একটা ওয়েব পেজ তৈরি করতেছি, যেমন এইখানে দেখাচ্ছে, এই যে এই জায়গাটাতে লক্ষ্য করুন, এইখানে দেখাচ্ছে যে ট্রাই এডিটর V3.6, এটা কিন্তু একটা টাইটেল। অর্থাৎ আমরা যে এই যে জিনিসটা দেখতেছি একটা ওয়েব পেজের, এই জায়গাটায় টাইটেল থাকে সাধারণত। তো এইটা হচ্ছে টাইটেল। তো টাইটেলে এখানে দেখাচ্ছে যে ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল, আর এখানে দেখাচ্ছে যে ট্রাই ইট এডিটর V3.6। তাহলে আমরা টাইটেলে যা লিখবো সেটাই কিন্তু এইখানে দেখাবে, হ্যাঁ, মেনু বারের উপরে দেখাবে। তাহলে টাইটেল আমি দেখলাম যে মাই ফার্স্ট টাইটেল। তারপর আমরা করবো কি, এটাকে ক্লোজ করে দেবো, টাইটেলটাকে ক্লোজ করে দেবো। তাহলে আমাদের এখানে টাইটেল তৈরি হয়ে গেল। এখন আমরা
হেড, হেড তো ক্লোজ আছে। এখন আমরা নেব একটা বডি, বিওডি। বডি হচ্ছে যে আমরা পেজের গর্ভাংশে, অর্থাৎ একটা পেজ যখন আমরা ওয়েব পেজ ক্রিয়েট করি, একদম তার মানে ওই পেজটাতে, ওই পেজটাতে আমরা যা কিছু দেখি তার সব কিন্তু বডিতে থাকে। অর্থাৎ আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করব, আমরা কোড করব কোথায়? বডির নিচে। হুম। আর তার উপরে যা কিছু থাকে সব কিন্তু ওগুলো হচ্ছে, যেমন এখানে এইচটিএমএল আছে, তারপর হেড আছে, এই জায়গাটা পর্যন্ত এটা কিন্তু প্রদর্শিত হবে না, ওয়েব পেজে প্রদর্শিত হবে না। এটা ওয়েব পেজের একটা রুট লেভেলের কাজ আর কি। অর্থাৎ আমরা একটা ওয়েব পেজ যখন শুরু করব, ওই ওয়েব পেজটা কী ধরনের, মানে তারপর হচ্ছে এইখানে ফাইলের নামও দিতে পারেন যে আপনার কী ধরনের ফাইল বা কী ধরনের ওয়েব পেজ। আর হেডের মধ্যে থাকে আপনার ওই পেজের ডিসক্রিপশন, অর্থাৎ ওই পেজটা কী রিলেটেড, কী কোড ইউজ হয়েছে, এই বিষয়গুলো লেখা থাকে। আর বডিতে আমরা এখন দেখব যে বডিতে আমরা যা কিছু লিখব তাই কিন্তু প্রদর্শিত হবে। আর একটা ভালো কথা, যে আপনারা যখনই একটা ট্যাগ ওপেন করবেন, যেমন আমি বডি ট্যাগ ওপেন করেছি, আবার ওই ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। তাহলে বডি ক্লোজ, ক্লোজ করে দিলাম, এখানে মাঝে গিয়ে ইন্টার চাপলাম, তাহলে আমাদের বডি চলে আসলো। এখন বডিতে আমরা লিখব প্যারাগ্রাফ ট্যাগ, পিতে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। অর্থাৎ আমরা কোনো লেখার সময় এই পি চাপবো, মানে পি ট্যাগটাকে ওপেন করব, তাহলে প্যারাগ্রাফ ট্যাগ ওপেন হয়ে যাবে। যেমন হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। সো এটাকে আমরা ক্লোজ করে দেবো, প্যারাগ্রাফ ক্লোজ। আবার এরপর আমরা এই যে হেডিং ট্যাগ, অর্থাৎ এইচতে হচ্ছে হেডিং ট্যাগ, আপনারা এইখানে লক্ষ্য করেন, এইচতে হচ্ছে হেডিং ট্যাগ। কি ট্যাগ? এইচতে হচ্ছে হেডিং ট্যাগ। এত হেডিং ট্যাগ ওপেন করলাম, হেডিং ট্যাগ ক্লোজও করে দিলাম। তো হেডিং ট্যাগে আমরা লিখলাম যে দিস ইজ ফার্স্ট হেডিং, এইচে ডি হেডিং। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা মোটামুটি আমাদের একটা মানে এইচটিএমএল কোড। তো এইচটিএমএল ক্লোজ করা হয়নি, এইচটিএমএলটা ক্লোজ করে দিই, এইচটিএমএল। তাহলে এটা যদি আমরা সেভ করে নিই, সরি, এটাকে যদি আমরা রান করি তাহলে কি আসে? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, দিস ইজ ফার্স্ট হেডিং। তো এখানে একটা জিনিস নোটিস করতে পারেন আপনারা, সেটা হচ্ছে হেডিংয়ে 1 থেকে 6 পর্যন্ত হেডিং আছে। কয়টা হেডিং আছে? যেমন H1, H2, H3, H4, H6, H7, এই সরি 1 থেকে 6টা হেডিং আছে। 1 2 3 4 5 5 6, আচ্ছা যাই হোক, আমি 5টা দিতে ভুলে গেছি। তো আপনারা এই হেডিংগুলো ইউজ করে দেখতে পারেন। তো আমি এখানে দেখাচ্ছি আপনাকে, 2-1টা দেখাচ্ছি। যেমন আমরা এখানে যদি হেডিং 1 করে দিই, এখানেও হেডিং 1 ক্লোজ। তারপর হেডিং 6 ট্যাগ ওপেন করলাম, তারপর হচ্ছে দিস ইজ হেডিং 6। তারপর আমরা যদি হেডিং 6টাকে ক্লোজ করে দেই, এখানে অবশ্যই স্ল্যাশ দিতে হবে। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখেন যে দিস ইজ ফার্স্ট হেডিং, অর্থাৎ H1 হেডিংটাকে এটা ধরছে, H1 হেডিংটা সব থেকে বড় হয়েছে। তারপর আপনার H6, দিস ইজ হেডিং 6। তাহলে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কোড। তাহলে HTML আমি আরেকবার সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিচ্ছি যে HTML হচ্ছে রুট, অর্থাৎ আমরা এখান থেকে কোড করতে শুরু করব। তারপর হেডে হচ্ছে আমাদের পেজ কি রিলেটেড, বা ওই পেজের নাম কি, তার মানে বিশেষ বিষয়গুলো এখানে উদ্ধৃতি করা থাকে। আর বডি হচ্ছে যে আমরা কোড করতে শুরু করি, অর্থাৎ গর্ভাংশের কাজ, আমরা পেজে যা কিছু দেখি তা কিন্তু বডি থেকেই শুরু করা। ঠিক আছে? একটা পেজে যা কিছুই দেখি। আর HTML ক্লোজ, আমরা এই যে রুট থেকে শুরু হয়েছে সেটাকে ক্লোজ করে দিলাম HTML এর মাধ্যমে। তো সবাইকে ধন্যবাদ আজকে প্রথম টিউটোরিয়াল দেখার জন্য।